নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কুমড়ো চিংড়ি বা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না এই রেসিপিটিতে, কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়। তাই এই রেসিপিটি এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাবো কুমড়ো চিংড়ি। প্রথমে চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি প্রথম। এটার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন। আর এবারে চিংড়ি মাছগুলোকে এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু মেখে নেব। প্রথমে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটি সর্ষের তেলেই করা হয়, কিন্তু আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে প্রথম ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে এই ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি করে ভাজবেন না, নইলে চিংড়ি মাছ একটু চুই হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রতে এই ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। যেই তেলটা বাকি রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো। এখানে আমি 800 গ্রাম কুমড়ো নিয়েছি, যেগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুও দিতে পারেন, আমি শুধু কুমড়ো দিয়ে করছি। আর এবারে কুমড়োটাকে 4-5 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। কুমড়োগুলোকে ভেজে নিয়েছি, এবারে একটা পাত্রতে এই ভাজা কুমড়োগুলোকে আমি তুলে রাখবো। কুমড়ো চিংড়ির জন্য আমরা প্রথম একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা খালি পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ আদা, যেটা আমি গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব কিছু নুন স্বাদ মতো। আর আমি একটু অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ভালো করে মিশিয়ে। আর এটা আমাদের মশলা, যেটা আমরা পরে রান্নাতে ব্যবহার করব। যে কড়াতে আমি কুমড়ো আর চিংড়ি মাছটা ভেজেছিলাম সেখানে খুব অল্প তেল রয়ে গেছে। তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথম আবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 চা চামচ 5 ফোড়ন। এটাকে এবার একটু 30 থেকে 40 সেকেন্ড মতো মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, 120 থেকে 130 গ্রাম। আর আরও দিয়ে দেব যে মশলার পেস্টটা আমরা এর আগে বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এবারে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর আমরা মশলা থেকে তেল ছাড়াটা দেখতে পাচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে আর দেখছেন মশলা থেকেও তেল ছাড়তে লেগেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ। আর তার সাথে আরও দেব যে কুমড়োটা আমরা ভেজে নিয়েছিলাম আগে, সেটাও দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছ আর কুমড়োটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আমরা কষিয়ে নেব। চিংড়ি মাছ আর কুমড়োটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে ভালো স্বাদ আসে। আর 3টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। আর আরও দিয়ে দেবো 1 কাপ মতো জল। আপনারা জলটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিতে পারেন, যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী। এবারে একবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটা ঢাকা দিয়ে এবারে আমাদের কুমড়ো চিংড়িকে রান্না হতে দেব যতক্ষণ না কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমরা কুমড়োগুলো আগে ভেজে নিয়েছি, তাই বেশিক্ষণ সময় লাগবে না। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে সব কিছু নাড়িয়ে দেবেন। কুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর আমাদের কুমড়ো চিংড়ির তরকারি প্রায় তৈরি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি।
ঘিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আরও দিয়ে দেবো অল্প কিছু কুচনো ধনেপাতা। আমাদের কুমড়ো চিংড়ির তরকারি একদম তৈরি। গরম ভাত কি লুচি, পরোটা, নানের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন, আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।